আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম। এবারে পর্বে আমরা দেখব কিভাবে ফ্রি ট্রান্সফর্ম করা যায়। ট্রান্সফর্ম করার জন্য আপনার সর্বপ্রথম এটাকে ট্রান্সফর্ম করা যাবে না, কারণ এটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটাই ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে। তো যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আছে, আমি যদি এখানে কন্ট্রোলটি প্রেস করি, কাজ হচ্ছে না। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার ট্রান্সফর্ম নামে যে অপশনটা আছে সেটা কিন্তু হাইড হয়ে আছে। কেন হাইড হয়ে আছে? কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা লক করা। আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে গেল। এখন যদি এখান থেকে আমরা দেখি, এই দেখেন ট্রান্সফর্মটা কিন্তু হাইটটা চলে গেছে, এখন কিন্তু এটা শো করেছে। তো এখন যদি আমি এটাকে ট্রান্সফর্ম করতে চাই, তো এখন আমি ট্রান্সফর্ম করতে পারবো। ট্রান্সফর্ম হচ্ছে একটা ছবিকে বড় ছোট করা। তো আমি এখানে ক্লিক করে যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু কন্ট্রোলটি প্রেস করলাম। কন্ট্রোলটি প্রেস করার পরে ট্রান্সফর্ম করার জন্য প্রথমে কন্ট্রোলটি প্রেস করতে হবে। কন্ট্রোলটি প্রেস করলাম, কিন্তু এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি তাহলে দেখেন এটা কিন্তু ছোট হচ্ছে এবং বড় হচ্ছে। তো ট্রান্সফর্ম করার জন্য অবশ্যই আপনাকে যে ছবিটা ট্রান্সফর্ম করবেন সেটার যে কোনো একটা কোণা থেকে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে। তো এই কোণা থেকে যদি আমি ট্রান্সফর্ম করি, হচ্ছে এইটার যদি আপনার কোণা থেকে ট্রান্সফর্ম করি হচ্ছে। তবে ফটোশপের যে আগের যে ভার্সনগুলো আছে ওটাতে যদি আপনি এইভাবে ম্যানুয়ালি যদি ড্র্যাগ করেন তাহলে এটা কিন্তু রেশিওটা নষ্ট হয়ে যাবে, কারণ ওগুলি অটো কাজ করে না। আর এটা কিন্তু অটো কাজ করতেছে। আপনার যে ফটোশপের যে আগের যে ভার্সনগুলো আছে ওটাকে আপনি যদি শিফট ধরে ট্রান্সফর্ম, আমরা যেটা শিফট ছেড়ে করি ওটাকে ওটা শিফট ধরে করতে হয়। দেখেন এইভাবে যদি আপনি যদি ট্রান্সফর্ম করেন তাহলে কিন্তু ছবির রেশিওটা নষ্ট হয়ে গেল, ছবিটা কিন্তু চিকন হয়ে গেছে। আবার যদি আমি এই যে এরকম যদি করি তাহলে কিন্তু ছবিটা আপনার নষ্ট হয়ে গেছে, ছবিটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এই জিনিসটা খেয়াল করবেন, ট্রান্সফর্ম করার সময় অবশ্যই ছবিটা যেন চতুর্দিক থেকেই কমে এবং চতুর্দিক থেকেই যেন বাড়ে। তো এই যে আমি ট্রান্সফর্মটা করলাম, এই যে দেখেন আমি যদি এই কোণা থেকে যদি ট্রান্সফর্ম করি তাহলে দেখেন নিচে থেকে কিন্তু কমতেছে না। দেখেন নিচের যে লাইনটা এটা কিন্তু দেখেন এখানে কিন্তু কম বেশি হচ্ছে জায়গাটা, এখানে কিন্তু কম বেশি হচ্ছে না। হ্যাঁ, আর যদি আপনি চান যে একবার সেন্টার থেকে করবেন তাহলে সাথে আপনাকে অল্টার প্রেস করে নিতে হবে। তাহলে দেখেন এই যে দেখেন সেন্টার থেকে কমতেছে এবং সেন্টার থেকে কিন্তু বাড়তেছে। দেখেন এখন দেখেন কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। আর যদি আমি অল্টারটা ছেড়ে দিই তাহলে দেখেন কিভাবে হচ্ছে, যে এক সাইড থেকে এই কোণাটা কিন্তু দেখেন একবারে কিন্তু লড়তেছে না, লড়াচড়া করতেছে না। এই দেখেন ট্রান্সফর্ম কিন্তু হচ্ছে। আর যদি আমি অল্টার ধরে যদি করি তাহলে দেখেন কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। তো এই জিনিসটা অলরেডি আপনারা বুঝে গেছেন, এটাতে আর আমার মনে হয় আপনাদেরকে বোঝাতে হবে না। তবে ট্রান্সফর্ম করার আরও কিছু অপশন আছে, সেগুলি নিয়ে আমরা এখন কথা বলবো। প্রথমেই আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন আছে, আমরা এগুলি নিয়ে কথা বলবো। তো আমরা যেই দুটা বিষয় নিয়ে কথা বললাম, একটা হচ্ছে স্কেল। আমরা কিন্তু স্কেল নিয়েই কথা বললাম, যে অপশনটা নিয়ে কাজ করলাম এটা হচ্ছে স্কেল। তারপরে 2 নম্বরটা হচ্ছে রোটেট। তো আচ্ছা, রোটেট সম্পর্কে আমরা একটু বলে নিই। রোটেট করার জন্য আমরা এই যে যে আপনার ছবিটা আছে এটার যে কোণাটা আছে, কোণার বাইরে যদি আমি মাউসটা নিয়ে যাই তাহলে দেখেন একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। দেখেন আমার মাউসের কাটছাটা দেখেন অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এখন আমি যদি মাউস দিয়ে ড্র্যাগ করে যদি হালকা একটু একটু করে যদি ঘুরাই, দেখেন 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে কিন্তু এটা ঘুরতেছে। আবার আমি যদি শিফট চেপে ধরে যদি ঘোরাই তাহলে কিন্তু দেখেন 15 ডিগ্রি করে ঘুরতেছে, 15 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ছবিটা ঘুরতেছে। এই যে দেখেন প্রত্যেকবারই 15 ডিগ্রি করে ঘুরতেছে। আচ্ছা, তো রোটেট কিভাবে করে সেটা আমরা দেখলাম।
আর মাউসে ক্লিক করেও সরি মাউসে ক্লিক করে তারপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এই যে শেকের কাজ হচ্ছে যে আমরা একটা ছবি যদি এইভাবে ট্রান্সফর্ম করতে চাই, এই কোণা এইভাবে, তাহলে কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারতেছি। দেখেন এটা এইভাবে কিন্তু আমরা ট্রান্সফর্ম করতে পারতেছি। আবার যদি এই কোণা বড় করতে চাই তাহলে কিন্তু আমরা এইভাবে ট্রান্সফর্ম করতে পারবো। দেখেন আচ্ছা, তো আমি আবার কন্ট্রোল টি প্রেস করি। এখন 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডিস্টোর্ট। এটার কাজ হচ্ছে যে ডিস্টোর্টটা কিভাবে কাজ করে, একই রকমই কাজ করে, তবে এর আগের যে টুলটা দেখালাম সেটা কিন্তু এক কোণা টান দিলে আপনার দুই কোণায় কাজ করতো, আর এটা কিন্তু দুই কোণা কাজ করতেছে না, এক কোণায় কিন্তু আমি মানে উঁচানামা করতে পারতেছি। তো এই যে দেখেন আমি যে কোনো একটা কোণায় কিন্তু উঁচানামা করতে পারতেছি, কিন্তু আগের টুলটা কিন্তু দুই সাইডই একসাথে কাজ করত। তো এটা যদি আমি আপনাদেরকে আরেকটু সহজভাবে বোঝাতে চাই তাহলে এখানে আমি একটা ছবি রেখেছি, আবার এখানে একটা বিলবোর্ড রেখেছি। তো আমি এই ছবিটা এই বিলবোর্ডে সেট আপ করবো। তো এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমি এটাকে একটু ট্রান্সফর্ম করে ছোট করে নিচ্ছি। দেখেন এটার সাথে এটা কিন্তু ফিট হচ্ছে না, এটা কিন্তু এটার সাথে কি ফিট হচ্ছে না। এখন যদি আমি এটাকে যদি ডিসপ্লোট করে নিই তাহলে কিন্তু আমি এটাকে এখানে ফিট করতে পারবো। এই যে দেখেন এটা কিন্তু ইজিতেই ফিট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু ইজিতেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিট হয়ে গেল। আচ্ছা, তো তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়ার্ক, সরি এরপর আছে আপনার রেস্ট্রিকটিভ। এটা আপনার দেখেন দুই সাইডই একসাথে কমে এবং একসাথে বাড়ে। তো এগুলি আপনারা দেখে নেবেন, এগুলি আপনারা একবার দেখলে পারবেন, এগুলি আসলে ওরকম কিছু না। তো এটার কাজ হচ্ছে যে আপনি এক কোণা যেভাবে সরাবেন, দ্বিতীয় মানে ওটার বিপরীত কোণাটা ওইভাবেই সরবে। আচ্ছা, তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্প। ওয়ার্পে যদি আমি ক্লিক করি দেখেন যে এটার যে চার কোণা চারটা গোল ডট ছিল তার ভিতরে কিন্তু দুইটা করে কিন্তু চলে আসছে। তো এটার কাজ হচ্ছে ম্যানুয়ালি যদি আপনারা মাঝখানে যদি একটু উঁচা করতে চান, উঁচা নিচা, হ্যাঁ যদি এইভাবে আপনারা উঁচা নিচা করতে চান সেটা করতে পারবেন। কোনো কিছু যদি যে ফ্ল্যাগের মতন যদি তৈরি করতে চান, উঁচা নিচা করার যদি প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারবেন এটার মাধ্যমে। তো আমি এটা যদি এখন যদি এখানে যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে এটা এভাবেই থেকে যাবে। তো আমি এটাকে ক্যান্সেল বাটনে ক্লিক করলাম। তো তারপরে আবার আমি রাইট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রোটেটের কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে। এটা হচ্ছে একটু ছোট করে নিই তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। তো 180 ডিগ্রিতে যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু পরিপূর্ণই মাথা উল্টা দিকে হয়ে গেছে। আবার যদি আমি এটা 90 ডিগ্রিতে ক্লিক করি তাহলে দেখেন ছবিটা কিন্তু ঘুরতেছে।
আবার 90 ডিগ্রিতে ক্লিক করলাম, আবার 80 ডিগ্রিতে ক্লিক করলাম, ছবিটা কিন্তু আবার আগের পর্যায়ে চলে আসছে। ছবিটা রোটেট করার জন্য এটা খুবই কাজে দেয়। আচ্ছা, তার নিচে আপনার দুইটা অপশন আছে আরও, একটা হচ্ছে ফ্লিপ হরিজন্টাল আর একটা হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ হরিজন্টাল কি? ফ্লিপ হরিজন্টাল হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার চেহারাটা, শুধু চেহারাটা না, সব কিছুই কিন্তু মানে ডান থেকে বামের দিকে কিন্তু চলে আসছে। আবার যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এই পাশের ছবিটা কিন্তু এই পাশে চলে আসছে। আচ্ছা, আর নিচে ফ্লিপ ভার্টিক্যাল যেটা, সেটা হচ্ছে এটার উপর নিচে হয়ে কাজ করে। এই যে দেখেন আমার ছবিটা কিন্তু সোজা ছিল, এটা কিন্তু মাথা নিচের দিকে চলে আসছে। তো আশা করছি আপনাদের ফ্রি ট্রান্সফর্ম নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না, কারণ ভিডিওটা যদি একবার দেখে না বুঝে থাকেন তাহলে দরকার হয় আরও 2-1 বার দেখবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরপরে আমরা অন্য অন্য আরও ভিডিও দিব, ইনস্টিটিউটের ভিডিও দিব, অফিসের ভিডিও দিব, হ্যাঁ আর্নিংয়ের কিছু ভিডিও দিব। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, কারণ আমি কোনো নতুন ভিডিও ছাড়লে যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।